প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের মাধ্যমিক 2026 সালের ফাইনাল এক্সাম, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের লাস্ট মিনিট অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশন নিয়ে। সম্পূর্ণ বই না পড়েও এমন কিছু ট্রিক আমি বলে দেব যেগুলি ফলো করলেই বাংলা সাবজেক্টে 90-এ 90 হবে তোমার হাতের মুঠোয়। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি তোমাদের জন্য প্রতিটি গল্প, কবিতা ও নাটক থেকে যে প্রশ্নগুলি বলে দেব সেই প্রশ্নগুলি এই দুদিনের মধ্যে তোমরা দেখে যাও, তাহলেই 100% কমন পাবেই। তাই তোমরা খাতা ও পেন বার করে আলোচিত প্রতিটি প্রশ্ন খাতায় লিখে নাও এবং শুধুমাত্র এই কদিন আমি যে প্রশ্নগুলি বলে দিচ্ছি তোমরা শুধুমাত্র এই প্রশ্নগুলি রেডি করে যাও, তাহলেই বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে। শুরু করছি আজকের আলোচনা। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। মাধ্যমিক শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশন 2026, বিষয় বাংলা। তোমাদের প্রথম গল্প জ্ঞানচক্ষু। তোমাদের এবছর জ্ঞানচক্ষু গল্প থেকে 3 বা 5-এর প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নেই। তবু জ্ঞানচক্ষু গল্প থেকে মাত্র 4টে প্রশ্ন দিয়েছি, তোমরা এই 4টে প্রশ্নই দেখে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এই 4টে প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে এবছরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া জ্ঞানচক্ষু গল্পটি তোমরা ভালোভাবে রিডিং করে নাও, তাহলেই তোমরা যে কোনো শর্ট প্রশ্নের উত্তর দিতে পারবে। নেক্সট, তোমাদের দ্বিতীয় গল্প বহুরূপী। আগামী 2 তারিখ বাংলা পরীক্ষায় বহুরূপী গল্প থেকে 3 বা 5 মার্কের প্রশ্ন 100% থাকবেই। তাই এই গল্প থেকে যে প্রশ্নগুলি আমি বলে দিচ্ছি এই প্রশ্নগুলি খুব ভালোভাবে এই দুদিনের মধ্যে তোমরা মুখস্থ করে নাও। তাছাড়া বহুরূপী গল্পটি তোমরা খুব ভালোভাবে রিডিং পড়ে নাও। প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কি? খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে, বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন? এই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বহুরূপীর জীবনের যে মর্মান্তিক বেদনার কথা বহুরূপী গল্পের মাধ্যমে বোঝাতে চাওয়া হয়েছে তা নিজের ভাষায় ব্যাখ্যা করো। অথবা খাঁটি মানুষ তো নই, এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবুর পরিচয় দাও, তার চমকে ওঠার কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসটির কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? এই প্রশ্নটি আগামী 2 তারিখ সোমবার তোমাদের বাংলা পরীক্ষায় থাকবেই। এই প্রশ্নটি 3 মার্কের জন্য আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, অদৃষ্ট কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? এই প্রশ্নটি 5 মার্কের জন্য অতীব গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 8, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন? সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, তোমাদের তৃতীয় গল্প পথের দাবি। বহুরূপী এবং পথের দাবি এই দুটি গল্প থেকে তোমাদের 3 এবং 5 মার্কের প্রশ্ন 100% থাকবেই। তাই এই দুটি গল্প তোমরা অতি যত্ন সহকারে এই 3 দিনের মধ্যে রেডি করে নাও।
তাহলেই গল্প থেকে একটি 3 এবং একটি 5 মার্কের প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। এই গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বক্তা কার সম্পর্কে কথা বলেছেন তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। পরের প্রশ্ন, অপূর্ব হঠাৎ চমকিত হইয়া বলিয়া উঠিল ওই যে। প্রসঙ্গ কি? চমকিত হয়ে উদ্দৃষ্ট ব্যক্তির সঙ্গে যে কথাবার্তা হয়েছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াশ করবার দরকার নেই বড়বাবু। জানোয়ারটা বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? তাকে ওয়াশ করার দরকার নেই কেন? পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক আশাকের বিস্তারিত বিবরণ দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 5, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? নেক্সট, কোশ্চেন নম্বর 6, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? প্রতিটি প্রশ্ন 3 এবং 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বক্তাকে তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না। হে তলোয়ারকার, মেয়েটিকে তাকে কার্যকুশলা বলার কারণ কি? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে এসে অনুভব করলাম। কোন জিনিসকে ভ্রম বলা হয়েছে? সে কিভাবে ভ্রমকে উপভোগ করলো? পথের দাবি গল্প থেকে এই 9টি প্রশ্ন তোমরা রেডি করে যাও, তাহলেই একটি 3 বা 5-এর প্রশ্ন 100% কমন পাবেই। পরের গল্প অদল বদল। এই গল্প থেকে তোমাদের এবছর কোনো 3 মার্কের বা 5 মার্কের প্রশ্ন হবে না, তোমরা শুধু শর্ট প্রশ্ন দেখে যাবে। পরের গল্প নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ গল্প থেকেও এবছর তোমাদের কোনো 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, তবে 3 মার্কের প্রশ্ন আসতে পারে। এই গল্প থেকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি তোমরা একটু দেখে যাও এবং গল্পটি একবার রিডিং পড়ে যাও, তাহলেই হয়ে যাবে। কেননা এবছর এই গল্প থেকে কোনো 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নেই। এবার আলোচনা করব কবিতা থেকে 3 এবং 5 মার্কের প্রশ্ন নিয়ে। তোমাদের সিলেবাসে মোট 7খানা কবিতা রয়েছে। এই 7খানা কবিতা থেকে মাত্র 2টি 3 মার্কের প্রশ্ন এবং 2টি 5 মার্কের প্রশ্ন থাকবে। তার মধ্য থেকে একটি 3 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। তাই এই অল্প সময়ের মধ্যে এতগুলি কবিতা পড়া কারো পক্ষেই সম্ভব নয়। আমি যে কবিতাগুলি থেকে বলে দিচ্ছি তোমরা শুধু সেই কবিতাগুলি দেখে যাও। প্রথম কবিতা অসুখী একজন। এই কবিতাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতা থেকে 3 বা 5-এর প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। প্রথম প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিলেন? তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন? নেক্সট, কোশ্চেন নম্বর 2, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন? নেক্সট, চতুর্থ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নটি দেখে নাও। পঞ্চম প্রশ্ন 3 মার্কের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এই প্রশ্নটিও 3 মার্কের জন্য তোমরা রেডি করবে। এই প্রশ্নটি এভাবেও আসতে পারে, যুদ্ধের নেতিবাচক ভাবের পাশাপাশি যে মানবিক আবেদন অসুখী একজন কবিতায় প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 7, এই প্রশ্নটি 5 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অসুখী একজন কবিতা থেকে মাত্র 7টি প্রশ্ন দিয়েছি। এই 7টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এবার আলোচনা করব তোমাদের দ্বিতীয় কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই কবিতা থেকে তোমাদের এবছর 3 বা 5-এর প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নেই, তবে 5 মার্কের প্রশ্ন আসতে পারে।
তোমরা এই কবিতাটির বিষয়বস্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলেই যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবে। তবুও আমি তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি একটু দেখে যাবে, এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, এবং তোমাদের তৃতীয় কবিতা আফ্রিকা। আফ্রিকা কবিতা থেকেও কোনো 5 মার্কের প্রশ্ন হবে না, 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী কবিতা অভিষেক। অভিষেক কবিতা থেকে কোনো 3 বা 5-এর প্রশ্ন তোমাদের পরীক্ষায় হবে না, শুধুমাত্র শর্ট প্রশ্ন দেখে যাবে। পরের কবিতা প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস থেকে তোমাদের এবছর 3 বা 5-এর প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। তাই এই কবিতা থেকে আমি যে প্রশ্নগুলি দিয়েছি, প্রশ্নগুলি খুব যত্ন সহকারে প্র্যাকটিস করো। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন? পরের প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, তার আসার তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বরের জটা ও শিশু চাঁদের কর, এই দুই চিত্রকল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে, ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। প্রথম প্রশ্ন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে বলতে কি বোঝানো হয়েছে, অথবা অস্ত্র ফেলো, কবি অস্ত্র ফেলার কথা বলেছেন কেন? নেক্সট, কোশ্চেন নম্বর 2, গানের বর্ম আজ পরেছি গায়ে। গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? নেক্সট, কোশ্চেন নম্বর 3, মাথায় কত শকুন বা চিল। শকুন বা চিল শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? পরের প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান। গান তোমায় নিয়ে কোথায় বেড়াবে? নেক্সট, কোশ্চেন নম্বর 5, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কার কোন রচনাংশ, মূল গ্রন্থ কি, কে গানের বর্ম পড়েছে, গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, রক্ত মুছি শুধু গানের গায়ে। রক্তপাত হওয়ার কারণ কি, গানের গায়ে রক্ত মোছার তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। কোন প্রসঙ্গে এমন মন্তব্য, মন্তব্যটির যথার্থতা অর্থাৎ তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 8, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। কোন কবিতার অংশ, প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটির তাৎপর্য বুঝিয়ে লেখো। নেক্সট, এবং তোমাদের লাস্ট কবিতা সিন্ধু তীরে। এই কবিতা থেকে তোমাদের 3 বা 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। আমি তোমাদের জন্য এই কবিতা থেকে যে প্রশ্নগুলি দিয়েছি সেই প্রশ্নগুলি থেকেই তোমরা 100% কমন পাবেই। তাই প্রশ্নগুলি দেখে নাও এবং প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও বা বইয়ে দাগিয়ে প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। এবার আলোচনা করব প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন নিয়ে। তোমরা জানো তোমাদের 2টি প্রবন্ধ রয়েছে, আর এই 2টি প্রবন্ধ থেকে 2টি 5 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সাজেস্ট করব তোমরা শুধুমাত্র হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধটি খুব ভালোভাবে পড়ে নাও। আর আমি যে কয়েকটি প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলি থেকেই তোমরা 100% কমন পাবেই। যেমন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও, এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে কলম অস্পৃশ্য, প্রাবন্ধিকের এইরূপ বক্তব্যের কারণ কি? নেক্সট, কোশ্চেন নম্বর 4, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন, বুঝিয়ে লেখো। পরের প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, সব এর পরিচয় দাও। উল্লেখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো। প্রবন্ধ থেকে মাত্র 5টি প্রশ্ন দিয়েছি, এই 5টি প্রশ্ন থেকেই একটি প্রশ্ন তোমরা 100% কমন পাবেই।
এবার আলোচনা করব নাটক থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। তোমরা জানো নাটক থেকে 4 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। নাটক থেকে আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলি দিয়েছি, শুধু এই প্রশ্নগুলি এই কয়েকদিনের মধ্যে ভালোভাবে রেডি করো, তাহলেই 100% কমন পাবেই। নাটক থেকে আমি তোমাদের জন্য মাত্র 60টি প্রশ্ন দিয়েছি। এই 60টি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই নাটক থেকে একটি 4 মার্কের প্রশ্ন কমন পাবেই। আজকের আলোচনা এই পর্যন্ত। ইতিমধ্যে আমি তোমাদের জন্য কোনি অংশ থেকে সবথেকে নিখুঁত অর্থাৎ বাছাই করা প্রশ্নের শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনও দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।